হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো এটার ক নম্বরে বলা হয়েছে যে সরল স্পন্দন গতি কাকে বলে। তো আমরা জানি যে সরল স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে যদি পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। তাহলে আমরা এইভাবে লিখবো, এখানে লিখে দেওয়া আছে যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তবে তার সেই গতিকে সরল স্পন্দন গতি বলে। এখন খ নম্বরে বলা হয়েছে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি একটা উদাহরণ নেই, এখানে যদি একটি বস্তু থাকে এবং সেই বস্তুটি যদি এই দিকে গিয়ে পুরো মাঠটি একবার ঘুরে আসে, তাহলে সেই বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে সেই গোলাকার মাঠের মোট পরিধির সমান এবং বস্তুর সরণ হবে শূন্য। সরণ বলতে বোঝায় যে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব। তাহলে এই বস্তুটি আদি অবস্থান এখানে ছিল, তার শেষ অবস্থানটি একই জায়গায়, তাহলে বস্তুটির সরণ শূন্য হবে। এখন আমরা যদি আমরা সাজিয়ে লিখতে চাই, তাহলে এইভাবে প্রথম যে অতিক্রান্ত দূরত্ব সংজ্ঞা দেব, তারপর সরণের সংজ্ঞা দেব, পরিশেষে আমরা লিখব যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। তো এইভাবে আমরা লিখতে পারি ক নম্বর প্রশ্নটি। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গাড়িটি প্রথম 6 সেকেন্ড পরের প্রাপ্ত বেগ নির্ণয় করো। তাহলে এখানে গাড়িটির প্রাপ্ত বেগ নির্ণয় করার কথা বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে একটি গাড়ি স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমবেগে 100 মিটার দূরত্ব অতিক্রম করে এর পরবর্তী 100 মিটার দূরত্ব সমবেগে চলে এবং পরবর্তী 200 মিটার দূরত্ব সমবেগে চলে থেমে যায়। তাহলে আমরা এখানে এইগুলো আমাদের লাগবে না। এখানে বলা হয়েছে একটি গাড়ি স্থির অবস্থায়, স্থির অবস্থা মানে এটার আদিবেগ সমান আমরা লিখতে পারি শূন্য। 2 নম্বর প্রশ্নে আমরা স্থির অবস্থায় u আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, তারপরে ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। এখন সরণ দেওয়া আছে 100 মিটার, তাহলে আমরা সরণ 100 মিটার লিখব। এখন আমরা একটা সূত্র জানি যে b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। এখানে b স্কয়ার u স্কয়ার মান আমরা পেয়েছি 0 স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান 2, s এর মান 100। তাহলে এখানে আমরা b স্কয়ার ইকুয়াল পেলাম, এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা পাবো 400। এখন b এই স্কয়ারটা এইদিকে গেলে √400 মিটার হয়ে যাবে, সুতরাং আমরা পাবো 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শেষ বেগ পেলাম 20 মিটার পার সেকেন্ড। এখন আরেকটি সূত্র জানি যে b ইকুয়াল u প্লাস at। এখানে b এর মান আমরা পেয়েছি 20 মিটার, তাহলে বসাবো u এর মান 0, ত্বরণের মান পেয়েছি 2 ইনটু t। এই পাশটা যদি আমরা এইদিকে লিখি 2t ইকুয়াল 20, t ইকুয়াল 20/2, সুতরাং t ইকুয়াল 10 সেকেন্ড। এই t ইকুয়াল 10 সেকেন্ড দ্বারা বোঝায় যে গাড়িটি প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলছিল। এখন আমরা লিখতে পারি যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড সমতরণে ছিল। যেহেতু গাড়িটি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে, যেহেতু 10
গাড়িটি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে তাই প্রথম 6 সেকেন্ডে গাড়িটি একই ত্বরণে গতিশীল ছিল। তাই প্রথম 6 সেকেন্ডে গাড়িটি একই ত্বরণে গতিশীল ছিল। তাহলে আমরা সুতরাং দেব, এখানে সুতরাং দিই। সুতরাং 6 সেকেন্ডে এখানে তো জায়গা নাই, এই পাশটা আমি 6 সেকেন্ডে এই পাশটা আমি দিয়ে দিই। গাড়ি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে, তাই প্রথম 6 সেকেন্ডে গাড়ি একই ত্বরণে গতিশীল ছিল। এখন আমরা সুতরাং 6 সেকেন্ডে 6 সেকেন্ডে b ইকুয়াল u প্লাস এটি এখন u এর মান b ইকুয়াল u এর মান 0, ত্বরণ ছিল 2 মিটার এবং সময় তো আমরা 6 সেকেন্ড নির্ণয় করব, তাহলে এটা হবে 12 মিটার পার সেকেন্ড। এটি ছিল আমাদের শেষ বেগ। তাহলে এখানে আমাদের বলা হয়েছিল প্রশ্নে গাড়িটি প্রথম 6 সেকেন্ডের পরে প্রাপ্ত বেগ নির্ণয় করো। আমরা 6 সেকেন্ড পর প্রাপ্ত বেগ নির্ণয় করব। এটি আমাদের आंसर। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের সমাধান দাও, বিবরণ দাও। প্রথমে আমাদের এই বেগ এবং সময় নির্ণয় করতে হবে, তারপরে এই বেগ এবং সময় থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং বিভিন্ন অংশের সেই লেখচিত্র থেকে বিভিন্ন অংশের বিবরণ দিতে হবে। তো উদ্দীপকের 3টি অংশ রয়েছে, এখানে একটি অংশ, এখানে একটি অংশ এবং এখানে একটি অংশ। তো আমরা প্রথমে লিখে নিই যে গ নাম্বার আমরা লিখতে পারি যে প্রথম অংশ সমতরণ। প্রথম অংশ সমতরণ, এখানে বলা আছে সমতরণ। প্রথম অংশ সমতরণ, প্রথম অংশ সমতরণ t ইকুয়াল 0 সেকেন্ডে বেগ 0 মিটার পার সেকেন্ড। গতে আমরা পেয়েছিলাম t ইকুয়াল t1 ইকুয়াল 10 সেকেন্ডে বেগ আমরা পেয়েছিলাম 20 মিটার পার সেকেন্ড। এটা আমরা পেয়েছিলাম গতে। তাহলে আমরা বেগ এবং সময় তো পেয়ে গেলাম। এখানে বেগ আমরা যদি v1 দেই তাহলে ভালো হবে। এরপর দ্বিতীয় অংশে সমবেগে চলে, তো দ্বিতীয় অংশের বেগ তো আমাদের জানা নেই, তাহলে আমাদের বেগটি নির্ণয় করতে হবে। তো আমরা এখানে আদিবেগ লিখতে পারি, আদিবেগ u ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। আদিবেগ u ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় অংশে আদিবেগ u ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড এবং এখানে তো বলা হয়েছে দূরত্ব, এর দূরত্ব দেওয়া আছে তো 100 মিটার। তাহলে আমরা লিখব যে s2 ইকুয়াল 100 মিটার। তো আমরা একটা সূত্র জানি যে s ইকুয়াল bt। এখান থেকে আমরা সময় নির্ণয় করতে হবে আমাদের।
আমরা বি বিটি যদি এই পাশে লিখি তাহলে এস টু এই দিকে যাবে, এবং আমরা টি যদি এই পাশে থাকে এস টু কে আমরা বি দিয়ে ভাগ করি, এস টু আমরা পেয়েছি 100 মিটার এবং বি আমরা পেয়েছি 20 মিটার। এটা আমরা পাবো 5 মিটার 5 সেকেন্ড। তো দ্বিতীয় অংশে আমরা বেগও পেয়ে গেলাম এবং সময় পেয়ে গেলাম। দ্বিতীয় অংশের বেগও পেয়ে গেলাম এবং সময় পেয়ে গেলাম। দ্বিতীয় অংশের বেগ আমরা তো বেগটা যদি আমরা বি দিয়ে করছি। এখন আমরা তৃতীয় অংশে গিয়েছিল সমমন্দনে, আমরা লিখব সমমন্দনে। তৃতীয় অংশের সমমন্দনে আমরা প্রথমে লিখব যে ইউ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। কারণ এই যে তৃতীয় অংশে বলা হয়েছে পরবর্তী 200 মিটার দূরত্ব সমমন্দনে চলে থেমে যায়। পরবর্তী 200 মিটার এখানে যেটি ছিল বেগ, শেষ বেগ, এখানে সেটি হবে আদি বেগ। তাহলে আদি বেগ আমরা দিলাম 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব সমমন্দনে চলে থেমে যায়, তাহলে আমরা শেষ বেগ দিতে পারি v ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এখন আমরা একটি সূত্র জানি যে আর এখানে সরণ দেওয়া আছে f3 ইকুয়াল 200 মিটার। এখন আমরা একটি সূত্র জানি s3 দেই u প্লাস b বাই 2 ইনটু t। এই সূত্রতে আমরা যদি মান বসাই, s3 এর মান আমরা পেয়েছি 200 মিটার, এখানে u এর মান তো 20 মিটার আর b এর মান 0 বাই 2 ইনটু t3। তো আমরা যদি এইটা এই পাশে লিখি 20 বাই 2 ইনটু 3, তো 20 বাই 2 10 t3 ইকুয়াল 200। এখন আমরা t3 ইকুয়াল 200 বা 10 লিখতে পারি। এখন আমরা t3 পাবো, t3 আমরা পেলাম 20 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ড। তো আমরা t3 পেয়ে গেলাম 20 সেকেন্ড। এখন আমরা লিখতে পারি যে গাড়িটি থামার মোট সময়, গাড়িটি থামার মোট সময় আমরা সব প্রথমে আমরা পেয়েছিলাম 15 আর এখানে পেলাম 20, মোট হবে 25 সেকেন্ড। এখানে আমরা পেয়েছিলাম 15, এখানে 10 সেকেন্ড আর এখানে 5 সেকেন্ড, তাহলে 10 5 15 এবং 20 হলো গিয়ে 25 মিটার। আমরা এইভাবে লিখতে পারি যে 10 যোগ 5 প্লাস 25 সেকেন্ড। আমরা সময় পেয়ে গেলাম, গাড়িটি আমার মোট সময় বেগও পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি যে এখন আমাদের লেখচিত্রটি অঙ্কন করতে হবে। তো লেখচিত্র গ্রাফ কাগজে আমরা এইদিকে একটা টান দেব, এইদিকে একটা টান দেব, এইদিকে আমরা সময় লিখব, এদিকে যদি আমরা বেগ লিখি বেগের প্রতি মিটার পার সেকেন্ড। এইদিকে যদি আমরা সময় লিখি, সময়টি প্রতীক হলো গিয়ে সেকেন্ড। তো এইদিকে আমরা তো সময় তো মোট সময় 25 সেকেন্ড, তাহলে আমরা 5 10 15 20 25 এবং 25 20, এটা তো 25 হবে না, এটা 35 35 হবে, 35 আমার ভুল হয়েছিল। তো এখানে 5 10 5 10 15 20 25 30 35 25 26
আমরা একবার বাড়িয়ে নেব 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এইদিকে আমরা লিখব বেগ। তো বেগ আমরা পেয়েছিলাম, প্রথমে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তো আমরা প্রথমে 0, 5, মোট বেগ লিখব 25। এইদিকে আমরা লিখি 5, 5, 10, 15, 20, 25, 30। আমরা 30 পর্যন্ত লিখলাম। 25, 20, 15, 10, 5। তো আমরা এখন লেখচিত্রটি অঙ্কন করব। তো প্রথমে এখান থেকে এদিকে লিখে 10 মিটার। তারপর 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড চলবে সমবেগে চলবে 15 সেকেন্ড। তারপর 15 সেকেন্ড থেকে 35 সেকেন্ড সমমন্তরে চলবে সমমন্তরে। তো এইভাবে আপনারা লিখবেন গ্রাফ কাগজে। এটা আমাদের নামকরণ করে যদি এটা যদি আমরা ওয়ে দিই, ওয়ে, এটা যদি আমরা এবি দিই, আর এটা যদি আমরা বিসি দিই, তাহলে আমাদের লেখচিত্রটি অঙ্কন করা হলো। তো লেখচিত্রটি দেখে আমরা বুঝতে পারি যে 0 থেকে 10 সেকেন্ডে গাড়িটি স্থির অবস্থা থেকে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি স্থির অবস্থা থেকে আমি লিখে রেখেছি। তো পরিশেষে তো আমাদের বিবরণ দেওয়া লাগছে যে বিভিন্ন অংশের বিবরণ। তো বিবরণে আমরা লিখবো যে ওএ অংশে 0 থেকে 10 সেকেন্ডে গাড়িটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এটি মূল বিন্দুগামী একটি সরলরেখা। তো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলে এবং 20 মিটার পার সেকেন্ড, এটা তো এখানে হবে 20 মিটার পার সেকেন্ড। তো 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এবং 15 থেকে এখন আমরা এবি অংশে, তো বলেছিল যে বিভিন্ন অংশে, তাহলে এখন দেব এবি অংশে। এবি অংশে 10 থেকে 15 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এটি সমবেগে চলে, এবং পরবর্তী বিসি পরবর্তী 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত সমমন্দনে চলে। তো এইভাবে আমরা লিখতে পারবো। এই ছিল আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।